বন্ধু বা দোস্ত সবাইকে আমি জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, স্যালুট, আদাব। আমি কুরআন শরীফ নিয়ে সমালোচনা করছি। চলছে সূরা 2, যার নাম আল বাকারাহ, বাংলা নাম গাভী। আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পারসিক সবাইকে বলছি সঠিক তথ্য জানার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা জানেন হিন্দুরা পাহাড়কে, পাথরকে, জলকে, সমুদ্রকে, গাছকে, মানুষকে সবার পুজো করে, মূর্তি পুজো করে, মূর্তিকেও পুজো করে, মাটির মূর্তি তৈরি করে পুজো করে। তার জন্য মুসলমানরা দেখি ইউটিউবে এবং ফেসবুকে নানান ব্যঙ্গাত্মক পোস্ট করে। কিন্তু আপনারা কি জানেন মুসলমানরা পাহাড় এবং পাথরকে পুজো করে? জানেন? তার আগে জানাই, পুজো শব্দের অর্থ কিন্তু সম্মান করা। আমি আগে একটা ভিডিওতে বলেছি, পূজা শব্দের অর্থ সম্মান করা, সাধন ভজন করা নয়। এবার আমি বারবার আপনাদের বলি, আপনারা গুগলে গিয়ে আজকে প্রেস করুন সূরা 2 আল বাকারাহ, আয়াত নাম্বার 158, অর্থাৎ 158। আমার সাথে পড়ুন। সাফা আর মারওয়া নিঃসন্দেহ ঈশ্বরের নিদর্শন, অতএব যারা ঈশ্বরের ঘরে হজ্জ অথবা উরমা করতে যায় তারা এ দুটি পরিক্রমা করা তাদের জন্য কোনো ক্ষতি নেই। ক্ষতি নেই, উপকার আছে। তাহলে ঘুরিয়ে বলেছে। এবার আমি জানাই, এই সাফা আর মারওয়া এই দুটো কিন্তু মক্কার দুটি পাহাড়। মক্কায় দুটি পাহাড়, একটা নাম হচ্ছে সাফা আর মারওয়া। এই দুটি পাহাড়কে যারা এখান থেকে হজে যায়, অর্থাৎ তীর্থ করতে যায়, মক্কায় পূর্ণ করতে যায়, ওই দুটি পাহাড় পরিক্রমা করা তাদের পক্ষে ক্ষতি নেই। অর্থাৎ ঘোরা, পাহাড় দুটিকে ঘোরা, প্রদক্ষিণ করাকে ক্ষতি নেই। কি আছে? তাহলে উপকার আছে। মানে এখানে কি বলেছে, তোমার নাক এই যে এইভাবে না দেখাইয়া একজন প্রশ্ন করলো, তোমার নাক কই? এই যে। পরের টুকু পড়ি, মন দিয়ে শুনবেন। এবং সৎ প্রণোদিত হয়ে যদি কেউ কিছু ভালো কাজ করে তাহলে ঈশ্বর যথার্থ পুরস্কারদাতা ও সর্বজ্ঞ। যদি কেউ নিজের ইচ্ছায় কোনো সৎ কাজ বা ভালো কাজ করে, ঈশ্বর তাকে কি ভালো পুরস্কার দেয়? তিনি সব কিছু জানেন। মানে কেউ যদি নিজের ইচ্ছায় ভক্তি ভরে ওই মক্কার দুটি পাহাড়কে প্রদক্ষিণ করে তাহলে ঈশ্বর তাকে পুরস্কার দেয়। আমি বলিনি, কুরআনে বলেছি। আপনি বাঙালির ছেলে, আপনিও বুঝুন। আর যারা হজে যায় তারা ওই মক্কায় একটা কাবা ঘরে একটা পাথর আছে, পাথরটা এইভাবে শোয়ানো আছে, অর্থাৎ এইভাবে আছে। সেই পাথরটাকে বলা হয় হজ্জ পাথর। সেটাকে চুমু না খালে হজ পূর্ণ হয় না এবং পাপ খণ্ডন হয়। তাহলে সেটাকে আপনারা পাথরকে চুমু দিচ্ছেন। আরও আপনারা কি করেন, কাবা ঘরটাকে প্রদক্ষিণ করেন। তা কাবা ঘরটা কি একটা মূর্তি নয়? তাহলে আপনারা কি মূর্তি পুজো করেন না? মুসলমানরা মূর্তি পুজো করে এবং পাথরকে পুজো করে, পাহাড়কে পুজো করে। আরও দেখেন, আমি ফেসবুকে দেখেছি, কেউ যদি ফেসবুকে বা ইউটিউবে পোস্ট করে, এটা নবীর টুপি, এটা মহানবীর তলবাড়ি,
আপনারা তো ভালো ভালো কমেন্ট করেন, প্রশ্ন সম্মান করেন। হিন্দুরা মাটির পুজো করে বলে, মাটির মূর্তি পুজো করে বলে আপনারা মাটির মূর্তি ভেঙে ফেলে দেন, মাটির মূর্তি ভেঙে ফেলে দেন, হিন্দুদের বুকে আঘাত করে। কুরআনে বলেছে কোন ধর্মের মানুষকে আঘাত করতে মানা করেছে, অথচ করে। আর কুরআনে লেখা আছে মানুষ মাটি থেকে, কোথাও বলেছে খড়খড়ে শুকনো মাটি থেকে, কোথাও বলেছে খড়খড়ে এঁটেল মাটি থেকে, কোথাও বলেছে কাদা মাটি থেকে, মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছে। তাহলে মানুষকে ভাঙেন না কেন? মানুষে তো মাটির তৈরি, আমি বলছি, কোরআনে বলেছে, আপনারা সবাই জানেন। আমি আবার বলছি, সঠিক তথ্য জানার জন্য, কোরআনের সঠিক তথ্য জানার জন্য, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধর জন্য সবাইকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।